হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফসলের কৃষি ওয়াইটি চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে টবে লাউ চাষ করবেন, বিস্তারিত আলোচনা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। লাউ আমাদের প্রায় সব মাটিতেই হয়ে থাকে এবং আমাদের দোআঁশ থেকে এঁটেল মাটি আমাদের এই দুইটা উত্তম লাউ চাষের জন্য। প্রথমত আমরা টবটা সাজাবো ভালো মতন। 15 থেকে 17 লিটার মধ্যে আমরা টব নিব, নিয়ে তারপরে নিচ থেকে আমরা 3 থেকে 4টা ফুদ্দি করে দেবো যে পানিটা বের হয়ে যায়। তারপর ওই টবটার ভিতরে আমরা 10 কেজির মতন মাটি ব্যবহার করব এবং 4 কেজি মতন আমরা কম্পোস্ট সার বা গোবরের সার ব্যবহার করব এবং 300 গ্রাম আমরা ইউরিয়া সার ব্যবহার করব, টিএসপি সার ব্যবহার করব 150 গ্রাম, এমওপি সার ব্যবহার করব 100 গ্রাম এবং পোকামাকড়ের জন্য আমরা বিরিফার বা রাজদান আমরা ব্যবহার করব 100 গ্রাম দিয়ে তারপর মাটিটা আমরা ভালো মতন মিশিয়ে আমরা 4 থেকে 5 দিন আমরা রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা ওইটার ভিতরে বীজ বপন করতে পারবো এবং চারা লাগাতে পারবো। আমাদের টবে যদি আমরা চারা লাগাই তাহলে 1 থেকে 2টা আমরা চারা তৈরি করতে পারবো যদি টবটা আমাদের পাশ বড় হয়ে থাকে। একটা লাগানো আমাদের উত্তম, আমাদের চারাটা মোটা হয় এবং ফলনের দিক দিয়ে অনেকটা বেশি হয়ে থাকে। এবং জলবায়ু, লাউ সাধারণত আমাদের সব সময় হয়ে থাকে এবং মৌসুম অমৌসুম সব সময় হয়ে থাকে। বীজ বপন ও চারা উৎপাদন, লাউয়ের জন্য আমাদের পলিথিন ব্যাগের চারা আমাদের তৈরি করাই উত্তম, এতে বীজের খরচ কম পড়ে। পলিথিন ব্যাগের চারা আমাদের উৎপাদনের জন্য রোপণ করলে আমাদের হেক্টর প্রতি আমাদের 800-1000 গ্রাম বীজের আমাদের প্রয়োজন হয়। বীজ বপনের সময়, শীতকালীন চাষের জন্য আমাদের ভাদ্র থেকে আশ্বিন থেকে আমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের বীজ বপন করা যেতে পারে। তবে আগাম শীতকালীন ফলনের জন্য আমাদের ভাদ্রের প্রথম সপ্তাহে আমাদের বীজ আমাদের বুনতে হয়। জমি তৈরি, আমাদের দেশে প্রধানত আমাদের বাসা বাড়িতে আমাদের আশেপাশে যেমন গোয়াল ঘরের কিনারায় বা পুকুরে পাড়ে 2 থেকে 3টি লাউ গাছ লাগানো হয়ে থাকে। বেশি পরিমাণ জমিতে লাউ চাষ করলে আমাদের প্রথমত জমি ভালোভাবে মইও দিয়ে আমাদের ভালোভাবে পরিচিত করতে হবে। চারা রোপণ, লাউ চাষের জন্য আমাদের 2 মিটার আমাদের দূরত্ব প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বোনা উচিত। রবি মৌসুমে লাউ আমাদের মাচাবিহীন অবস্থায় চাষ করা যায়, তবে মাচা ফলন বেশি হয়। এছাড়া পানিতে আমাদের মাটি দিয়ে বীজ বুনলেও আমাদের সেখানে লাউ জন্ম হয়ে যায়। এবং গাছ আমাদের পরিচর্যা, নিয়মিত গাছের গোড়ায় পানি সেবন করতে হবে এবং মাটির চসরা ভাঙ্গা এবং বাউনি দেওয়া ও অন্যান্য পরিচর্যা করা আমাদের মাচা শুরু করে আমাদের ভালোভাবে মজবুত করে বাঁধতে হবে। এবং আমরা 7 দিন পর পর আমরা ওষুধ ব্যবহার করব, ভলিউম ফ্লোরা এগুলো আমরা ব্যবহার করব। আর সবীকরণ ব্যবহার করব আমরা পোকামাকড়ের জন্য, লাউ চাষের জন্য। তো ভিউয়ার্স, আজকে হলো কিভাবে টবে লাউ চাষ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।